ব্লেন্ডার মেশিনের মোটর পুড়ে যাওয়ার কারণ কি? বেশিরভাগ যে কারণ সেটা হচ্ছে মোটরের মধ্যে পানি যাওয়া। পানি কেন যায়? এরকম বাটিগুলোর যখন ব্লেড আপনাদের নড়বড় করে, অতিরিক্ত শব্দ করে এবং ভিতরে থাকা বুশ ক্ষয় হয়ে যায়, আপনারা এই অবস্থায় যখন এই বাটিটি ব্যবহার করবেন তখন এই বাটির তলা দিয়ে পানি লিকেজ করবে এবং সেই পানি আপনার মোটরে যাবে এবং এক সময় মোটরটি আপনার পুড়ে যাবে। এই যে দেখেন, এই মোটরের উপরে দেখেন পানি পড়ে একেবারে ছাতা ধরে আছে এবং নিচের অবস্থা যদি দেখেন, এই যে দেখেন নিচের প্রত্যেকটা অংশতে পানি ভিজে আছে এবং নিচের যে তলাটা দেখেন একেবারে পানি ঢুকে কী অবস্থা দেখেন। তো এই পানি কিন্তু আসলে মোটরটাকে শর্ট করে দেয় এবং এক সময় ব্লেন্ডারের মোটরটি পুড়ে নষ্ট হয়ে যায়। তো এটা হলে আপনি কিভাবে সমাধান করবেন? প্রথমত আপনাকে বাটিটা মেরামত করতে হবে। বাটির কোথায় কিভাবে সমস্যা হয়? বাটিতে থাকা যে বুশ রয়েছে, এই যে ব্লেডের নিচে এই যে বুশটা রয়েছে, এই বুশটা কিন্তু ব্যবহারের কারণে ক্ষয় হয়ে ওসার হয়ে যায়। এটাই স্বাভাবিক। যত বেশি ব্লেন্ডার মেশিন ব্যবহার হবে এটা ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। তবে আপনাকে নতুন বুশ চেঞ্জ করতে হবে, না হলে নিচের তলা এই যে দেখেন ওই বুশের ছিদ্রটা ওসার বেশি এবং এটা হচ্ছে চিকন, যার কারণে এটা ব্যবহার যত হবে এটার মতো একসময় এটা ওসার হয়ে যাবে, আপনাকে তখন পরিবর্তন করতে হবে। এই যে দেখেন এটাতে কিন্তু এখন আমরা নতুন বুশ লাগালাম এবং পুরাতন বুশটা পড়ে আছে। এই যে নতুন বুশ লাগানোর পরে কিভাবে আমরা সেটিং করতেছি দেখেন, এই যে দেখেন এখন আমরা ব্লেড সেটিং করতেছি। এই প্রক্রিয়ায় আপনি যদি বুশ পরিবর্তন না করেন তাহলে আপনার বাসায় থাকা ব্লেন্ডার মেশিনটির মোটরও কিন্তু একসময় পুড়ে নষ্ট হয়ে যাবে এবং তখন ব্লেন্ডার মেশিনের নতুন বাটি সহ যাবতীয় পার্টস আমাদের কাছে পাওয়া যায়। এছাড়াও ইলেকট্রনিক্স পার্টস কিনতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত মেসেজ করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার